আমরা জেনে শুনে ভুল করলে কি আমাদের গুনাহ হইতে থাকবে? আপনি বলেন, ধরেন আপনার সাথে যদি কেউ জেনে শুনে কেউ একটা কাজ করে তখন আপনার কেমন লাগে? না, ধরেন আগে তো আপনি, মাপ চাইলে হয়তো যে আমি জানি না, এখন তো আমি জানি, এখন আমি ভুল না, করলাম। মাপ তো আপনি সবসময় যেতে পারবেন না, মাপ চাইতে তো আল্লাহ তো কখনো মানে দরজা বন্ধ করেন না। আল্লাহ বলছে যে মানে যেই পাপী সবসময় তার কাছে ফিরে যায় মাপ চেয়ে, তাকে আল্লাহ বেশি পছন্দ করেন। তো আমরা তো সব সময় আল্লাহর কাছে মাপ চাবো। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, সেটাই আল্লাহ মাফ করে হ্যাঁ, পছন্দ করে। আল্লাহ মাফ করে পছন্দ করে এবং মাফ আমরা চাবো, সেটাতে কোনো সমস্যা নাই, কিন্তু আমরা যেন ইগনোরেট না হই। মানে সেটাই। আমরা পাত্তা দিলাম না, আরে ধুর, কয়টা মনে রাখবো, এই এত রুলস ফরাদ ভাই আমার প্রায় 50টা রুল শিখাইছে, এত কিছু মাথায় রাখা যায়, এটা যেন না হই। কারণ আমরা আল্লাহর কালাম পড়তেছি, আপনি চিন্তা করে দেখেন যে আমাদের জন্য আহ, কোরআনটাকে আমরা লিখিত আকারে পাইছি, এই যে আপনার লিখিত আকারে পাচ্ছি, রুলস পাচ্ছি, অডিও ভিডিও এভরিথিং পাচ্ছি। কিন্তু আগের যুগে যখন কোরআন নাজিল হয়েছে তখন কিভাবে নাজিল হয়েছে? আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম মুখ দিয়ে বলে গেছেন, আরেকজন মুখস্থ করছেন। তার মানে তারা কত অ্যাটেন্টিভ থাকতেন। যতই তাদের নিজেদের মুখের ভাষা হোক, বাট স্টিল তারা এইসব জিনিসগুলো একটাও তো মিস করতেন না, যে এখানে কি নুন হবে নাকি নং হবে। ওনারা এভরি সিঙ্গেল থিং অত্যন্ত মনোযোগ দিয়ে মুখস্থ করতেন, এবং তখন তো আর লিখিত থাকতো না। কেউ একটা মুখে বলতো, সেই মুখের থেকে শুনে আরেকজন মুখস্থ করতো। তখনকার সময় হাফেজ হইতে শুনে শুনে। হ্যাঁ, তারপরে না লিখিত আসছে, কোরআন আসছে তো অনেক পরে লিখিত আকারে। কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যেসব হাফেজ গুলা ছিলেন, তারা তো লিখিত কোরআন দেখে হাফেজ হননি। তারা তো কানে শুনে শুনে, কেউ কেউ সূরা আর রহমান পারে, তার কাছে সবাই সূরা আর রহমান শিখতে যেত। কারণ তখন তো তার লেখার কোনো উপায় নেই। কেউ কোনো সূরা বাকারা পারে, তো সূরা বাকারা আরেকজন শুনে শুনে মুখস্থ করতো। তো আমরা তো ব্লেসেড, অনেক 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 বেশি ব্লেসেড। আমরা আবার প্লে করতে পারি, পজ করতে পারি। আপনি চিন্তা করেন একজন শেখ, এই হুদাইসের মতো শেখ যে হচ্ছে আপনার আম, কাবা শরীফের ইমাম, তারে আপনি পজ করতেছেন। আপনার সাহস তো চিন্তা করেন একটু। সে কথা বলতে তো আপনি মুখটা চেপে ধরলেন, এই চুপ করেন, দাঁড়ান, আমি আবার শুনবো, আবার বলেন। মানে ব্যাপারটা তো ওইরকমই। একই লাইন তারে দিয়ে আপনি 50 বার পড়াইতে পারেন। এটা এটা কিন্তু মারাত্মক ব্লেসেড আমরা। হ্যাঁ, এত বড় একটা ইমাম, তার কথা আমরা রেকর্ড করে 1000 বার শুনতে শুনতে পারবো। তো এরপরে আমাদের ভুল হবে কেন? আমার কথা হচ্ছে এটা। আমরা চেষ্টা করব কখনোই ভুল না করতে। ভুল হলে আল্লাহ তো আছেন, কিন্তু আমরা যেন প্রথমেই ইগনোরেট না হই। হ্যাঁ, এটাই হচ্ছে মেইন জিনিস। যাই হোক, তাহলে আমরা আরেকটা রুলস শিখি, সেটা হচ্ছে নুন অ্যান্ড মিম উইথ সাদ্দা। নুন অ্যান্ড মিম উইথ সাদ্দা মানে হচ্ছে, আমরা এতদিন শিখেছি হচ্ছে সাদ্দা যে কোনো অক্ষরের উপরে হতে পারে, তাই না? সাদ্দা যে কোনো অক্ষরের উপর হতে পারে। এখন আমরা শিখছি হচ্ছে সাদ্দা যদি নুন এবং মিমে হয় তখন কি হবে। হুম। এখন আমরা নতুন একটা টার্ম শিখবো, সেটাকে বলে হচ্ছে গুন্নাহ। এই টার্মসটা জানতেন আপনারা? হুম। অনেকে মনে হয় জানতেন না, তাই না? শুনেছি আগে। শুনেছেন, বাংলাদেশে ছিল আচ্ছা বলছিলাম। শুনছেন, আচ্ছা। তাহলে গুন্নাটা। গুন্না কনসেপ্টটা হচ্ছে একটু নেজাল সাউন্ড বের করা নাক দিয়ে। হ্যাঁ, আহ, এই যে দেখেন, বিউটিফুল সাউন্ড কামস ফ্রম দ্য নেজাল প্যাসেজ, মানে নাক দিয়ে সাউন্ডটা আসবে। একটু এরকম দেখেন, যে আপনি করেন, দেখেন আপনার নাকটা ঘর ঘর করে নড়া নড়া দিয়ে উঠলো। হ্যাঁ, ধরেন আপনি যদি বলি এন না, মানে আপনার নাকটাকে নাড়াবেন। উম উম ট্রাই করে দেখেন সবাই। উম উম মুখটা বন্ধ রেখে নাকটাকে নাড়াবেন। সেটা আপনার মিম বলার জন্য আসতে পারে, নুন বলার জন্য আসতে পারে। এই যে করা, এটা হচ্ছে গুন্না, সাউন্ডটা নাক দিয়ে বের করা। হ্যাঁ, তো এই নাক দিয়ে সাউন্ডটা বের করাটাকে বলা হয় হচ্ছে গুন্না। হুম, এই গুন্নাটাকে একটা হিসাবের মধ্যে আনছে, সেটা বলতে বলছে যে টু কাউন্টস, গুন্না উইথ টু কাউন্টস, মানে গুন্না মানে একটা আপনার কাউন্টের হিসাব করলেন আপনি। এই 2 কাউন্টস, 4 কাউন্টস, 6 কাউন্টস, এটা আপনার উচ্চারণ করার ক্যাপাসিটির উপর ডিপেন্ড করে। এক, যে কারি হয়তো খুব ভালো কারি, তার হয়তো এই গুন্নাটা 2 কাউন্টস যা, আমার সেই 2 কাউন্টস হবে না, আমার হয়তো দমটা অনেক কম। বাট আমার যেটা হায়েস্ট, সেটাকে আমি ধরে নিব 6, 6 কাউন্ট। এবার ছয়টাকে আপনি ভেঙে দুইয়ে আসবেন। আপনি যদি বলেন ভাই 6 কেন, কারণ আমরা এই পরে শিখবো যে গুণনা 6 পর্যন্ত যাওয়া যায়, আবার গুণনা 2 পর্যন্ত যাওয়া যায়। হ্যাঁ, তো এই যে
যেটা হাইয়েস্ট সেটা হচ্ছে 6, যেটা সবচেয়ে লোয়েস্ট সেটা হচ্ছে 2। তো মোটামুটি দুইটাই ম্যাক্সিমাম জায়গায় ইউজ হবে। আচ্ছা, এখন তাহলে আমরা কি শিখলাম? গুন্না শিখলাম। গুন্না মানে হচ্ছে নেজাল সাউন্ড। এবং এই নেজাল সাউন্ড, এই রুলসটাতে আমরা শিখবো হচ্ছে যে নুন এবং মিমে যখন সাদ্দা হয় তখন। যেমন দেখেন এইখানে একটা এক্সাম্পল, একটু ছোট করে লেখা, তারপরে দেখাই। আমান্না বিল্লাহি। দেখেন আমি নুনে একটু সময় নিচ্ছি, এবং যখন নুনের সময় নিচ্ছি আমি এভাবে বলবো না যে আমান্না, আমান্না না, আমান্না। নাকের মধ্যে একটা সাউন্ড আসবে, নাজাল সাউন্ড, গুড় 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 করবে। আমান্না। করেন আমার সাথে, আমান্না। আমান্না হ্যাঁ, হ্যাঁ। আমান্না তার মানে হচ্ছে যে আমরা যখনই নুনের, এই যে নুনের উপরে সাদ্দা পাবো অথবা মিমের উপরে সাদ্দা পাবো, তখন আমরা এরকম, যেমন এইটা দেখেন, মিম। আপনাদের কি নেজাল সাউন্ড আসতেছে? মিম না মিম নাহারাপা মেজাল সাউন্ড আসতেছে? মিম হ্যাঁ মিম হ্যাঁ, যারা যারা আনমিউট আছেন তারা প্র্যাকটিস করেন। মুস্তাফিজ ভাই, মিম। হ্যাঁ, তার মানে এই এই জিনিস আমরা অনেক জায়গায় পাবো, যেমন থুম্মা। থুম্মা দেখেন নেজাল সাউন্ড আসে, থুম্মা, মিম্মা। আচ্ছা, তার মানে আমরা এই রুলসটা শিখলাম হচ্ছে, যদি নুনের আহ নুনে যদি সাদ্দা হয় অথবা মিমে যদি সাদ্দা হয়, তাহলে আমরা গুন্না সাউন্ড করব। গুন্না সাউন্ড মনে হচ্ছে নেজাল সাউন্ড আসবে, এবং সেই সাউন্ডটা 2 কাউন্ট ধরে নিচ্ছি, 2 কাউন্টস। হ্যাঁ, ইভেন এখানে এটাও বলছে, দেখেন, ইন কেস ইফ দ্য রিডার ওয়ান্টস টু স্টপ অন নুন অর মিম সাদ্দা, দ্য রুলিং অফ উইল স্টিল অ্যাপ্লাই। মানে এই যে রুলিংটা, যে আমরা নুন বা তো মিম, এটা যদি আমরা থেমেও যাই, ধরেন ওইটা হচ্ছে আমার শব্দের শেষ অক্ষর, মানে স্টিল ওইটা টাইপের একটা আওয়াজ হবে। এখানে এক্সাম্পল আকারে নাই, এখানে একটা আছে, এটা দেখুন, দাঁড়ান, দেখেন। আহ, ওয়ালা, ওয়ালা জান্নু। হ্যাঁ, ওয়ালা জান্নু না, ওয়ালা জান্নু। যদিও আমি থেমে যাচ্ছি, সাধারণত থেমে গেলে ওয়ালা জান এরকম হয়ে যাওয়ার কথা, রাইট কিন্তু হ্যাঁ হ্যাঁ যেহেতু সাদ্দা আছে, ওয়ালা হ্যাঁ জান্নু। এবং সাদ্দা কোথায় আছে? আছে হচ্ছে নুনে। নুনের নুন হ্যাঁ এবং মিমে যদি আমি থেমে যাই, আচ্ছা আচ্ছা স্টিল যেহেতু সাদ্দা আছে, আমার উচ্চারণটা নেজাল হয়ে একটা গুন্না হবে। তাহলে জান্নু। ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার এই পর্যন্ত? হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা।